বন্দরনগরী চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমি আয়োজিত সিজন 4-এর সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী, সম্মাননা প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান 2026। মঙ্গলবার 12 মে বিকেল 4টা থেকে শুরু হওয়া এই আয়োজনে গুণীজনদের মিলন মেলা আর শিক্ষার্থীদের সুরের মূর্ছনায় মুগ্ধ হন উপস্থিত দর্শক শ্রোতারা। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন দৈনিক আজাদীর সহযোগী সম্পাদক ও বিশিষ্ট সাহিত্যিক রাশেদ রৌফ। প্রদীপ প্রজ্বলন করছেন বিশিষ্ট কবি ও সাংবাদিক শ্রদ্ধেয় রাশেদ রৌফ ভাই। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমির এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আমি এসব শিশু এবং কিশোরের ভক্ত। আমি মূলত কাজ করি তাদের নিয়ে। তো আমার কাজগুলো হচ্ছে সুর নিয়ে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত শাস্ত্রীয় ও রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং বাংলাদেশ বেতার ও টেলিভিশনের সঙ্গীত পরিচালক কাজল মজুমদার। ছোট্ট সোনামণিদের গান শুনে, নাচ দেখে, তবলাবাদন দেখে আমি অভিভূত হয়েছি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অনুবাদক ও সাহিত্যিক কবি খুরশিদ আনোয়ার। তিনি বলেন, সাংস্কৃতিক জাগরণই পারে সমাজ থেকে অন্ধকার দূর করতে, আর ছোটদের মাঝে সুরের বীজ বুনে দেওয়াই আমাদের দায়িত্ব। আমরা অনেকটা এখন অপসংস্কৃতির যুগে বাস করছি। আমার মন ভরে গেল এই যে ছোট ছোট বাচ্চারা বসে আছে এখানে প্রচুর পরিশ্রম করে, তাদেরকে দেখে মনে হলো না, আমরা এখনো মরে যাইনি। সাংস্কৃতিক দিক থেকে আমরা এখন মৃত নয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আয়োজনের আমেজ বাড়িয়ে দেন চ্যানেল আর টেলিভিশনের সিইও শেখ রায়হান আনোয়ার। তার ছাত্রছাত্রীদেরকে কতটা ভালোবাসেন, কতটা তিনি আসলে আমি বলবো এই বিষয়টাকে তিনি লালন করেন। বিশেষ করে এই যে তারা আজকে যে পারফরমেন্স এই বাচ্চাগুলো দিয়েছে বা যে শিল্পীগুলো দিয়েছে, এটার কিন্তু আমি বলবো যে একটা দীর্ঘ সময়ের একটা সাধনা, একটা রেয়াজ, একটা প্র্যাকটিস, রিহার্সাল কিন্তু এখানে রয়েছে। এবং আমি শিওর যারা এখানে অভিভাবক আছেন তারাও অবশ্যই সহযোগিতা করেছেন। ফুটন্ত কিশোর সংঘের প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাদ্দাম হোসেন। প্রতিজ্ঞা সঙ্গীতের সাথে আমার একটি অন্তরঙ্গ সম্পর্ক, যে প্রতিজ্ঞা সঙ্গীতের অবদানে আমার ফুটন্ত কিশোর সংঘ কিন্তু চট্টগ্রাম শহরে আমরা আলোচিত হয়েছি। এবং বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের শিশু কিশোর বিষয়ক সম্পাদক সমদত্ত বড়ুয়া। এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা হয়তো অনেক দূর এগিয়ে যাবে, প্রতিজ্ঞা সঙ্গীত আরো এগিয়ে যাবে এই প্রত্যাশা করে প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমির উত্তর সমৃদ্ধি কামনা করে। পুরস্কার বিতরণী পর্বে সিজন 4-এর চ্যাম্পিয়ন ও সাধারণ গ্রুপের বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অতিথিবৃন্দ। পাশাপাশি একাডেমির একনিষ্ঠ শিক্ষক, কার্যকরী সদস্য এবং সহযোগিতাকারী অভিভাবকদের বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে প্রতিজ্ঞা সঙ্গীত একাডেমির শিক্ষার্থীদের মনোজ্ঞ গান ও নৃত্য পরিবেশনা দর্শক সারিতে ব্যাপক করতালির সৃষ্টি করে। সঙ্গীত পরিচালনায় ছিলেন তপন চক্রবর্তী ও মায়াবী শ্যাম এবং নৃত্য পরিচালনায় ছিলেন মাধবী রানী দেবী। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কবি ও লেখিকা লুনা দাশগুপ্তা। সার্বিক সহযোগিতায় ছিল চ্যানেল আর টেলিভিশন। শেষে অনুষ্ঠানের সভাপতি তপন চক্রবর্তী উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সুন্দর এই আয়োজনের সমাপ্তি ঘোষণা করেন।